হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের জন্য সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটার নাম হচ্ছে চিকেন চপ। এই চিকেন চপটা কিন্তু রান্না করা খুবই সহজ আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এক ধরনের চিকেন ফ্রাই কিন্তু সবসময় আমাদের ভালো লাগে না। এটা একটু ভিন্ন ধরনের রেসিপি। আশা করি ছোটরাও পছন্দ করবে, আবার বড়দেরও ভালো লাগবে। চিকেন চপ করার জন্য এখানে আমি চিকেনের যে ব্রেস্টের পিস আছে, একটা ব্রেস্টের পিস নিয়ে নিয়েছি। সেই ব্রেস্টের পিসটা আমি এটাকে কিমা করে নিয়েছি, মিক্সিতে দিয়ে আমি কিমা করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম দুটার মতো পেঁয়াজ কুচি, ঝালের জন্য আমি দিয়ে দিলাম একটা কাঁচামরিচ কুচি আর এক মুঠ ধনেপাতা কুচি। সাথে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু একটু পরিমাণ মতো দেবেন। আর আমি দিয়ে দেব সামান্য পরিমাণ একটু শুকনো মরিচের গুঁড়ো। আমি কিন্তু কাঁচামরিচ দিয়েছি, সেটা বুঝে আমি শুকনো মরিচের গুঁড়ো দিলাম। দিয়ে সব কিছু খুব ভালোভাবে আমি মিক্সড করে নিচ্ছি। যদি আপনারা বাচ্চাদের জন্য করেন সেই ক্ষেত্রে শুকনো মরিচের গুঁড়োটা স্কিপ করে দেবেন, শুধু কাঁচামরিচ কুচি দিয়ে এটা বানিয়ে দেবেন, কারণ বাচ্চারা কিন্তু খুব একটা বেশি ঝাল খেতে পারে না। আর বড়দের জন্য করলে এখানে শুকনো মরিচের গুঁড়োটা অবশ্যই দেবেন। আমি কিন্তু এখানে আদা রসুনের পেস্টটা দেইনি, আপনারা চাইলে আদা রসুনের পেস্টও এখানে দিতে পারেন। এখন সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। এই চিকেন চপটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। বিকেলবেলা আপনারা চায়ের সাথেও এটা স্টার্টার হিসাবে খেতে পারেন, বা আপনারা কিন্তু বাচ্চাদের টিফিনেও এই রেসিপিটা দিতে পারেন, বা ফ্রাইড রাইস পোলাওয়ের সাথেও এটা খেতে ভালো লাগে। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে আমি এই চিকেনের কিমা থেকে এটাকে চপের মতো শেপ দিয়ে তারপর এগুলোকে আমি গরম তেলে ছেড়ে দেব। দেখুন, ঠিক এইভাবে যেভাবে চপ ভাজে সেই চপের মতো হাত দিয়ে এরকম করে আমরা এটাকে তৈরি করে তারপর আমরা দিয়ে দেব। একটু ফাঁকা ফাঁকা করে দেবেন যাতে করে একটার সাথে আরেকটা লেগে না যায়, তাহলে ভেঙে যাবে। উপরে কিন্তু আমি কোনো ব্যাটার দেইনি, আপনারা চাইলে ময়দা বা একটু কর্নফ্লাওয়ার দিয়ে কোট করে তারপরও ভাজতে পারেন, বা যদি আর একটু ভিন্নভাবে করতে চান সেই ক্ষেত্রে ব্রেড ক্রাম্বসে কোট করেও এটা ভাজা যাবে। চিকেন কিন্তু এমনিই এটা সেট হয়ে যায়, এজন্য আমি উপরে আর কোনো এক্সট্রা ব্যাটার দেইনি। এখন এগুলোকে মিডিয়াম হিটে আমি ভেজে নিচ্ছি। সবসময় কিন্তু এক ধরনের চিকেন ফ্রাই বা ফিশ ফিঙ্গার, চিকেন চপ, চিকেন পকোড়া এগুলো ভালো লাগে না। এটা সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি রেসিপি। দেখুন, আমি কিন্তু দিয়ে সাথে সাথে চামচ দিয়ে এটাকে নাড়া দেইনি, কারণ ভেঙে যাবে। একটা সাইড যখন গোল্ডেন কালার হয়ে যাবে তখন আমরা অপর সাইডটা উল্টে দেব। আর অবশ্যই এগুলোকে মাঝারি আঁচে ভাজতে হবে, কারণ যদি চুলার আঁচটাকে বাড়িয়ে তারপর ভাজতে যান সেই ক্ষেত্রে গোল্ডেন কালার তো উপরে চলে আসবে ঠিকই, কিন্তু ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। একটা সাইড হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি অপর সাইডটা উল্টে দিচ্ছি। এই রেসিপিটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে এই কারণে, কারণ এটা খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আর এই রেসিপিটা যখন মন চায় তখনই করে ফেলা যায়, খুব একটা সময়ও লাগে না। আবার চিকেন ফ্রাই যেমন মেরিনেট করে কিছুক্ষণ রাখতে হয়, এটা মেরিনেট করে রাখার কোনো ঝামেলা নেই। জাস্ট হাতের কাছে সব কিছু ইনগ্রিডিয়েন্টস থাকলে পরে আপনারা যখন তখন এই রেসিপিটা করে নিতে পারবেন। আর খুব একটা কিন্তু আইটেমও লাগে না, একটু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি সবসময় থাকে। জাস্ট চিকেনটাকে কিমা করবেন, সাথে একটু ধনেপাতা কুচি আর লবণ দিয়ে আপনারা এটাকে তৈরি করে নিতে পারবেন। আমি একটু সময় নিয়ে এটা ভাজি করছি যাতে প্রপার ওই ভিতরেও খুব ভালো মতো সিদ্ধ হয়, কাঁচা না থেকে যায়। দুইটা পাশে কিন্তু খুব ভালো করে গোল্ডেন কালার করে আমরা ভেজে নেব। আর চিকেন ব্রেস্টটা কিন্তু দেখুন, আমরা যে কিমাটা তৈরি করে তেলে দিয়েছি সাথে সাথে কিন্তু ফুলে উঠেছে, এটা কিন্তু অনেকটা কেকের মতো ফুলে উঠেছে। এটা একদম গরম গরম সার্ভ করবেন, তাহলে বেশি ভালো লাগবে। ঠান্ডা হয়ে গেলে খুব একটা খেতে ভালো লাগে না। ধনেপাতা কুচিটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করে। আমার কাছে ধনেপাতার ফ্লেভারটা খুব ভালো লাগে, এজন্য আমি একটু বেশি করে ধনেপাতা কুচি এখানে অ্যাড করি।
একটু সময় নিয়ে এগুলোকে একটু ভাজি করে নিচ্ছি। যখন দেখবেন ভালো মতো একদম গোল্ডেন কালার চলে এসছে তাহলে বুঝবেন যে এটা ভালো মতো ভাজা হয়ে গেছে। তার আগ পর্যন্ত কিন্তু মিডিয়াম হিটে এগুলোকে খুব ভালো করে আমরা ভেজে নেব। এটা এমন একটা রেসিপি বড়দের তো ভালো লাগেই, বাচ্চারাও কিন্তু ভীষণ পছন্দ করে। বাচ্চাদের জন্য করলে একটু ঝালটা জাস্ট একটু কমিয়ে দেবেন, তাহলে তারা খেতে পারবে এবং পছন্দ করবে। এটা কিন্তু আর একটু ভাজতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মিডিয়াম হিটে 10 থেকে 15 মিনিট এই চিকেন চপগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি, যাতে করে ভিতরেও প্রপার ওয়ে ভাজা হয়, কাঁচা থেকে না যায়। আর এগুলো কিন্তু ডুবো তেলে ভাজতে যাবেন না, এরকম সেকা তেলেই এই চিকেন চপগুলো ভেজে তুলবেন, তাতে করে কিন্তু প্রপার ওয়ে ভাজা হবে, ভিতরে কাঁচা থেকে যাবে না। আর ডুবো তেলে যদি জাল বাড়িয়ে ভাজতে যান তাহলে কিন্তু কাঁচা থেকে যাবে। আমার এগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে প্লেটে এখন সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। হয়ে গেল আমার চিকেন চপ, আমি প্লেটে সার্ভ করে নিয়েছি। আশা করি বিকেলবেলা চায়ের সাথে আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, আপনাদের ভালো লাগবে। আবার ফিরবো একটি নতুন রেসিপি নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।